আসসালামু আলাইকুম সবাই রে। তো আজকে আমি এরকম একটা স্টোরি কভার যেতেছি যেটা নাকি এর আগে আমি কোনো সময় না করে কইছি না। মূলত আমি অনেকদিন ধরে ভিডিও বানাই। আমি ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামে ভিডিও বানাই, ইউটিউবে ভিডিও বানাই। তো আমার এরকম দিন গেছে, মানে এক পর্যায়ে আমি ভিডিও বানানো বাদ দিয়েছিলাম প্রায়। আমি ভিডিও বানানো স্টার্ট করছিলাম প্রায় 2018 কি 1900। তো ওই টাইমে আমার একটা পেজ আছে, মফিদুল অফিসিয়াল নামে একটা পেজ আছে। তো এই পেজে আমি ভিডিও আপলোড করতাম, সব সময় ভিডিও বানাইতাম। তারপরে ওই পেজটা কোনো একটা প্রবলেমের লেগে আমার ব্যান হয়ে গেছে। তো তারপরে আমি অনেক পেজ খুলছি, কিন্তু কোনোটাতে কাম হইছে না, আর কোনোটাতে মানে এরকম কোনো রেসপন্স পাইছি না। তো মূলত 2 বছর আগে আমি একটা ফেসবুক আইডি খুলছিলাম, আর আমার ইনস্টাগ্রাম আইডি খুলছিলাম। তো খোলার পরে আমি প্রতিনিয়ত ভিডিও বানাইছি। প্রতিনিয়ত ভিডিও বানানোর পরে ধরো ফার্স্টে কিন্তু আমি লিপসিং ভিডিও বানাইতাম। যারা যারা আমার অহনার ভিডিও দেহ, ওরা যারা আমার বহুত আগে থেকে ভিডিও দেহ, তারাও হয়তো বা কভার পাবা। তো আমি আগে কিন্তু লিপসিং ভিডিও বানাইতাম। তারপরে আমার ইনস্টাগ্রামে রেগুলার ভিডিও আপলোড দেওয়া শুরু হয়েছে। ওটা একটা অনেক বড় কাহিনী আছে। তো কাহিনীটা কি, এটা অনেক করে কইতাছি। তো সবার লাইফে কিন্তু মানে একজন না একজন প্রিয় মানুষ থাকে। এটা 100% যে সবার লাইফেও কিন্তু একজন না একজন প্রিয় মানুষ থাকে। তো আমার মনে আছেন। তো আমি এটা না সবসময় আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবার চাই। তো আমার আসলে কি হয়েছে, যার লেগে আমার ইনস্টাগ্রামে আওয়া। তো আমি ইনস্টাগ্রামে আইছি, ধরো আমি আগে লিপসিং ভিডিও বানাইতাম, আর আমার কিন্তু 2-3টা চুল কালার আছে। তো এই ফেসে তাগর বাড়ির মানুষে অনেক কথাবার্তা কইতো আমারে। অনেক কথাবার্তা কইতো যে সারা বালানা হ্যান ত্যান, সাল্লা টাইপ, বান্দর, বহুত কিছু তারা বুঝাইছে। আঙ্গ রিলেশনটা আছেন প্রায় 2 বছর 4 মাসের মতন। তো তারপরে তো এতদিন বালাই গেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যে টাইমে ওর বিয়ার বয়সটা পড়ে আইতাছে, ওই টাইমে কিন্তু সবাই জানাজানি হয়ে গেছে। তো আমগর ফ্যামিলির মানুষ সবকিছু জানতো, বা অগর ফ্যামিলির মানুষ সবকিছু জানতো। জানার পরেও কিছু কইছে না। কিন্তু হঠাৎ একদিন হ্যাঁ বুঝাইছে, অনেক কথাই বুঝাইছে যে দেখ, স্যারের কিছু নাই। আজকে থেকে আরো 2 বছর আগে আলাপ করতেছে। স্যারের কিছু নাই, স্যার একদম ভিডিও বানায় হ্যান ত্যান, ভিডিও বানানো স্যার বালানা, বহুত কিবা কিবি বুঝাইছে। আরে বুঝানোর পরে ওই যে একটা কথা আছে না, যে মানুষ আসলে বালাফা ঠিকই, কিন্তু বালাফার মর্মটা সবাই দেবার পাই না। আমি আর হয়তো সত্যি করে ভালা পাইছিলাম, যার লেগে আমি পাইছি না। অনেক বালাফা আছে যেটা কিনা অপূর্ণত থাকিয়া যা। তো আমার ওরকম ঘটনা হয়েছে। তো হ্যাঁ আমার টোটালি বাদ দিছে, আমার লোক ফোন করা, সবকিছু টোটালি বাদ দিছে। বাদ দেওয়ার পরে আমি একদম ভাঙ্গা পড়ছিলাম আর কি, না খাওয়া না লওয়া। 2 বছর 4 মাস রিলেশন, তারপরে এরম হয়ে গেছে। তো মূল ঘটনা হচ্ছে গিয়া, আমি কেলিগা ভিডিও বানাই। তো আমি ভিডিও বানাই দেখে আমার এরম এরম একটা অবস্থা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আঙ্গর ফ্যামিলি যেগুলা মানুষ আছে, আমার বড় ভাই আম্মা, তো আমার বড় বোন, সবাই আমার অনেক সাপোর্ট করছে যে দেখ তোর ভিডিও বানানোর লিগে ছাইরা গেছে। আর ওই টাইমে কিন্তু আমার ফলোয়ার্স আছে মাত্র 700, ইনস্টাগ্রামে 700, আর ফেসবুকে মোটামুটি 400-500 ফলোয়ার্স আছে। ওই টাইমে কিন্তু আমি লিপসিং ভিডিও বানাইতাম। তো আঙ্গ বাড়ির মানুষ অনেক সাপোর্ট করছে আমারে যে তোর দেখ ভিডিও বানানোর লিগে ছাইরা গেছে, তুই ভিডিও বানা, তুই ভিডিও বানানো বাদ দিস না। জাগর বাড়ির থেকে ফ্যামিলি সাপোর্ট তাহে ওগর আর কিছু লাগে না। তো আমার বড় ভাই কইছে, ওই টাইমে আমার বড় ভাই আমি যেটা কইতাম আমার ওটাই কিনে দিত। ধরেন আমার ভিডিও বানানো ট্রাইপড লাগবো, মাইক্রোফোন লাগবো, আমি যেটা কইতাম এভরিথিং আমার সবকিছু কিনে দিত আমার বড় ভাই। তাও তুই ভিডিও বানা। এক পর্যায়ে এরকম হয়েছে যে আমি ভিডিও বানানো বাদই দিছিলাম, আমি আর ভিডিও বানাতাম না। এরম ভাবে মনটা ভাঙছে, কবার মতন নাই। তারপরে আমার আমি বাড়ির আমার একদম মন টিয়া না।
তারপরে আম্মা আমার একজন আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিছে আমার আঙ্গর মানে দাদা লাগে, তো দাদা বাড়িতে পাঠিয়ে দিছে আঙ্গ বাড়ির থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরাফি। তো ব্রেকআপ হওয়ার মানে 2-3 দিন পরে আমার পাঠাই দিছে। আর একটা ঘটনা আছে, মানে আমি কইছিলাম যে আমি বাইক লয়ে যাবো, তারপর বাড়ির বাইক লয়ে যাবো, কিন্তু আমার বাড়ির থেকে বাইক দিছে না, আমার নর্মাল গাড়ি দিয়ে পাঠাইছে। কারণ ওরা মানে একটা ডরাইছে যে আমি যদি বাইক লয়ে যাই এরা মানে অ্যাক্সিডেন্ট করে লাই, যার লেগে আমার বাইক লয়ে যাবার দিছে না। তো পরে আমিও গেলাম, যাওয়ার পরে অনু প্রায় 8-9 দিন আসলাম। 8-9 দিন থাকি এরা মনটা ফ্রেশ করলাম। তো অনু যাই এরা মনটা ফ্রেশ করে এরা তারপরে আবার বাড়িতে এলাম। বাড়িতে এরা মানে অল্প অল্প টুলা রিল্যাক্স হয়েছে। তো তারপরে আমি আম্মার কইলাম যে আমি কেরালা যাম গা। তো আম্মা কই কি এই টাইমে কেরালা যাবা গা, মানে বাড়ি থেকে আবার দেবার চাইছেন না। তারপরেও আমি মানে যার একবার মন ভাঙে যা ওই জায়গাটা আমাদের কিন্তু হ্যাঁ থাকবার ইচ্ছা করে না। তো আমারও এরম হয়েছে। তো পরে আমি আম্মার কইলাম যে আমি কেরালা যাম গা। পরে আমার বড় ভাই বুঝালো যখন যাওয়া লাগতো না, কিছুদিন থাক তারপরে যাবি। পরে আমি মানলাম না, মানে এরা কেরালায় পড়লাম। কেরালায় পড়লে আমি এক এক করে ওসুমবাল্লার থেকে আমার বাড়িতে ওসুমবাল্লা কইছে যে তুই ভিডিও বানা, আমরা তোর লগে আছি, দেখ কিছু করা পাস নাকি। তো একটা একটা করে ভিডিও আপলোড করতে করতে তারপরে কিন্তু আমি লিপসিং ভিডিও বাদ দিয়েছি। লিপসিং ভিডিও বাদ দেওয়ার পর থেকে আমি কিন্তু আমার নিজের বয়সে ভিডিও বানাইছি। তো ফার্স্টে ভিউজ হয় না আমার, ওখানে ইনস্টাগ্রামে 400-500 ভিউজ ভিডিও আছে একদম লাস্টে যারা দেখতেছ। তো একবার চেক করে দেখো লাস্টে ওখানে কিন্তু 400-500 ভিউজ ভিডিও আছে। তারপর আমি এক এক করে ভিডিও বানাতেছি, বানানোর পরে কেরালা আর প্রায় 1 মাসের ভিতরে আমার 10K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আন্নাগর দুয়াই। তো যে সময় আমার 10K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে ও সময় মনটার ভিতরে একটা ভরসা পাইছি যে না আমার দেখে কিছু সম্ভব, আমার ভাঙ্গা পড়লে চলতো না, আমার কিছু একটা করুন লাগবো। যেহেতু আমার ফ্যামিলি আমার সাপোর্ট আছে তাহলে আমার কিছু একটা করুন লাগবো, আমার ফ্যামিলির লেগে হইলেও। তো আলহামদুলিল্লাহ ভিডিও বানাতে বানাতে এক পর্যায়ে মানে অনেক ফলোয়ার্স হয়ে গেছে। আইনা গেলে কম হবে কিন্তু আমার লেগে বহুত, আমার প্রায় 60,000-63,000 প্লাস ফলোয়ার্স বর্তমান আছে। আর ফেসবুকে প্রায় 50,000, 1,000 কম 50,000 ফলোয়ার্স আছে। তো এক এক করে ভিডিও বানাতে বানাতে এই পর্যায়ে আছি। আর এত কষ্টের মধ্যেও যে স্যার এত কষ্টের মধ্যেও 2 বছর রিলেশন, আমি আরেকটা সিক্রেট কথা কই দিই, 2 বছর রিলেশন করার পরে একটা মানুষের মানে প্রকৃত বালা পাওয়ার পরে ওই মানুষটা যদি ফট করে ছেড়ে যায়গা, তাহলে এরম কোন ছাড়া নাই যে নিশা করতো না বললা। আল্লাহর রহমতে আন্না করে দোয়া অন পর্যন্ত কোন একটা নিশা জাতীয় বস্তু মানে খাইছে না বা কোনো নিশা করছে না আল্লাহর রহমত, আর করবারও চাই না। খালি আন্নার দোয়া করবেন আর আরো দোয়া করবেন যাতে আমি আরো আগে যাবার পাই। তো বর্তমানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলে কাম করতেছি, মুফিদুল স্টোরিজ ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এই চ্যানেলের জরিয়তে এমনি তো আরো অনেকে জানবার চান যে আমি ইনকাম করি কিনা। হ্যাঁ আমি ইনকাম করি, বাট এতটাও না, খুব কম। না আর্নিং, ফেসবুকের আর্নিং বহুত কম দিতেছে, তো এতটা আর্নিং করি না, খুব কম আর্নিং করতেছি। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে মানে 2-3 মাসের ভিতরে 2 মাসে আরো অনেক কিছু খবর পাই। তো সবাই দোয়া করবেন আমার লিগা। আর স্টোরিটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে করবেন। তো যে স্টোরি রান্না করে কোনোদিনও শোনাইছি না, আজকে শোনাইলাম। তো আমার ইনস্টাগ্রামে যদি 100K ফলোয়ার্স আমার জীবনে আরো অনেক অনেক ঘটে যাওয়া কথা আমার মনে রয়েছে। তো আমি সবকিছু এই ভিডিওতে কভার চাইতেছি না, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাব। তো আশা করি আমার সবাই আরেকটু সাপোর্ট করবেন যাতে আমার 100Kটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর 100K কমপ্লিট হওয়ার পরে আমার জীবনের যা স্টোরি আছে সবার না করে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।